দেবী দুর্গাকে বরণের জোর প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। রং তুলির আঁচড়ে প্রতিমার মূল কাঠামো তৈরি হয়েছে। এবার দেবী মর্তে আসবেন পালকিতে। রাঙামাটির ৪৪টি মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব। এদিকে ভৈরবে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারুশিল্পীরা। প্রস্তুতিও শেষ পর্যায়ে। ৯ অক্টোবর বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথ এবং ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবর পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গা উৎসব ঘিরে রাঙামাটির প্রতিটি পূজা মণ্ডপে রংতুলির আঁচড়ের প্রতিমাকে রাঙিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি চলছে সাজসজ্জার কাজ। পূজা নির্বিঘ্ন করতে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও পূজা কমিটির সদস্যরা। আর দুর্গা উৎসব নির্বিঘ্ন করতে তৎপর প্রশাসন। দেশের মঙ্গল হোক, দেশের সকল মানুষের মঙ্গল হোক, বিশ্ববাসীর মঙ্গল হোক। সকল ধর্মের সকল লোক যেন আমাদের এখানে আসে। বিগত বছরগুলো তো আমাদের এই মন্দিরে দূর দূরান্ত থেকে অনেক অনেক ভক্তের সমাগম ঘটেছে। অনুষ্ঠানটি যেন অত্যন্ত জাঁকজমকভাবে এবং সম্প্রীতির মাধ্যমে সকলকে নিয়ে সুন্দরভাবে উদযাপন করা যায়, সেই জন্য আমরা সকলকে সেই মেসেজটি দিয়েছি। এদিকে পূজার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভৈরবের মণ্ডপগুলোতে চরম ব্যস্ততা। ২১টি পূজা মণ্ডপে প্রতিমার নির্মাণ কাজ শেষ। রংতুলির আঁচড়ে সাজিয়ে তোলার কাজ চলছে। প্রতিমা প্রায় শেষ পর্যায়ে, ডেকোরেশনের কাজ চলতেছে। এর কাজও আজকে থেকে চলবে। যেহেতু মায়ের পূজা প্রতি বছর করে আসছি দীর্ঘদিন যাবৎ, এবছরও করব। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর প্রশাসনের। সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা করেছেন তারা। পুলিশ, আনসার আর র্যাবের পাশাপাশি মণ্ডপগুলোতে টহল দেবে সেনাবাহিনী। পূজা মণ্ডপগুলোতে যাতে উশৃঙ্খল মানুষের যেন সমাবেশ যতটুকু সম্ভব কম ঘটানো যায়, এবং একই সাথে নারী পুরুষদের, স্পেশালি শিশু আর নারীদের আলাদা নিরাপত্তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটি মণ্ডপে বলে দিয়েছি যে দর্শনার্থীদের জন্য তাদের আলাদা লাইন থাকবে। আমরা আশা করছি যে ভৈরবের সকল স্তরের মানুষজনের সহযোগিতা পেলে আমরা ভাবগম্ভীর্যের সাথেই ২০২৪ যে আসন্ন শারদীয় দুর্গা পুজোৎসব রয়েছে এটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। জাঁকজমক পরিবেশে পূজা উদযাপনের সকলের সহযোগিতা চায় পূজা উদযাপন পরিষদ। সহযোগিতার আশ্বাস রাজনৈতিক নেতাদেরও। আমাদের যে ২১টা পূজা হচ্ছে, এই ২১টা পূজা এখন খুব ধুমধামের সাথে এবং খুব আনন্দের সহিতই করছে, এবং যে ভয়ভীতিটা ছিল ওই ভয়ভীতিটা এখন আর নেই। কেউ যাতে এখানে পূজা মণ্ডপে তাদের দর্শনার্থী সেজে কোনো বিশৃঙ্খলা না করতে পারে, এই ব্যাপারে আমরা দলের থেকে সার্বক্ষণিক সহযোগিতা এবং পাহারার ব্যবস্থা থাকবো। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় এই উৎসব। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।